এখানে আসার পর থেকে আমার বলের গতিটা বেড়েছে, প্লাস আমার ফিল্ডিংটা একটু ভালো হয়েছে এবং এখন আমি মোটামুটি ব্যাটিংটাও ভালো করছি। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আমি এসে জীবন, আজ আপনাদের নিয়ে যাচ্ছি কুমিল্লা স্টেডিয়াম। আশা করি সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি আপনারা যারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি কুমিল্লা জেলা স্টেডিয়ামটি দেখানোর জন্য। কুমিল্লা জেলা স্টেডিয়ামটির সম্পর্কে বিস্তারিত থাকবে আমার এই ব্লগে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন। কুমিল্লা জেলা স্টেডিয়ামটি দেখতে ভীষণ সুন্দর। এত সুন্দর স্টেডিয়াম যেটি অন্য ডিস্ট্রিক্টে মনে হয় নাই। তবে আমার জানা মতে জামালপুর জেলা স্টেডিয়াম এবং কুমিল্লা জেলা স্টেডিয়াম দুই স্টেডিয়ামটি অনেক সুন্দর। তবে জামালপুর জেলা স্টেডিয়ামের চেয়ে কুমিল্লা জেলা স্টেডিয়ামটি আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ কুমিল্লা জেলা স্টেডিয়ামটি সব দিক দিয়ে গ্যালারি বেষ্টন, আর জামালপুর জেলা স্টেডিয়ামটি এক সাইডে গ্যালারি নাই। তবে কুমিল্লা জেলা স্টেডিয়ামটি ভীষণ সুন্দর। তো চলেন কুমিল্লা জেলা স্টেডিয়ামটি আপনাদের ভালো মতো দেখে নিয়ে আসি। কুমিল্লা জেলা স্টেডিয়ামে প্রতিনিয়ত এখানে প্র্যাকটিস হয়ে থাকে। বিভিন্ন ক্লাব এখানে রয়েছে, যে ক্লাবগুলোর মাধ্যমে ছোট বড় খেলোয়াড়রা আস্তে আস্তে প্রশিক্ষণ নিয়ে তারা ভালো পর্যায়ে ক্রিকেট খেলে। তবে কুমিল্লা জেলা স্টেডিয়ামটি দেখতে ভীষণ সুন্দর। এখানে ক্রিকেটের পাশাপাশি দেখতে পাচ্ছেন ফুটবল খেলাও হয়ে থাকে। তবে বেশিরভাগ সময় এখানে ক্রিকেট খেলাটি হয়ে থাকে। ফুটবল খেলা খুব কমই হয়, কারণ ফুটবল খেলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হলে মাঠের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কর্তৃপক্ষরা এখানে ফুটবল খেলা খুব কমে খেলিয়ে থাকে, তবে ক্রিকেট খেলা এখানে ভালো হয়ে থাকে। তবে আমার জানা মতে কুমিল্লা জেলা স্টেডিয়ামে বিপিএল ম্যাচগুলো হওয়ার দরকার, যেহেতু কুমিল্লা কয়েকবারের চ্যাম্পিয়ন। এই হিসেবে এখানে ম্যাচগুলো হলে মনে হয় ভালো হবে। তবে এখানে বড় বড় লিগগুলো অনুষ্ঠিত হয়ে থাকে বিপিএল ম্যাচ ছাড়া। লিগগুলোতে এখানে বড় বড় মাপের খেলোয়াড়রা এখানে আসে খেলার জন্য। তবে কুমিল্লা জেলা স্টেডিয়ামের সৌন্দর্য ফুটে ওঠে আরেকটি, সেটা হলো ধর্মসাগরের সাথেই অবস্থিত কুমিল্লা জেলা স্টেডিয়ামটি। ভীষণ সুন্দর। আপনারা ড্রোন ক্যামেরার মাধ্যমে যখন দেখবেন কুমিল্লা জেলা স্টেডিয়ামটি, তখন ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে। তবে কুমিল্লা জেলা স্টেডিয়ামের সৌন্দর্যগুলো আপনাদের দেখাচ্ছি, এবং কুমিল্লা স্টেডিয়ামটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এখন দেখাচ্ছি ছোট ছোট ছেলেদের প্র্যাকটিস সময় তারা রেডি হয়ে যাচ্ছে। তারা কেউ প্র্যাকটিস করা শেষ, কেউ খেলতে যাচ্ছে, তারা সকলেই ব্যস্ত। তবে এখানকার সহকারী কোচের ইন্টারভিউ নিয়েছিলাম এবং এখানে যারা খেলে তাদেরও ইন্টারভিউ নিয়েছিলাম। তবে ওভারঅল খুব ভালো লেগেছে তাদের দেখে, তাদের মনোভাব, তাদের খেলার প্রতি আগ্রহ, সব কিছু দেখে আমার কাছে ভালো লেগেছে। তবে কুমিল্লা জেলা স্টেডিয়ামের একটা খেলোয়াড়ের আমি এখন ইন্টারভিউ। আমার নাম নাবিল, আমি একজন ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র দত্ত স্টেডিয়ামে প্র্যাকটিস করি রেগুলার। আমি একজন বলার এবং আমি কুমিল্লা ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করি নেচার বলার। আমরা এখানে স্টেডিয়ামে আমাদের কোচাররা আছে নুরু ভাই এবং পিন্টু ভাই, তারা আমাদেরকে অনেক ভালো প্র্যাকটিস করে এবং আমি প্রায় 8 মাস 1 বছর হয়ে গেছে এবং আমি আগে থেকে অনেক ইমপ্রুভ করেছি। এবং আমি আগে বলিং গতিতে কম করতাম এবং লাইনে ছিল না। এখন এখানে আসার পর থেকে আমার বলের গতিটা বেড়েছে, প্লাস আমার ফিল্ডিংটা একটু ভালো হয়েছে এবং এখন আমি মোটামুটি ব্যাটিংটাও ভালো করছি এবং আমি এখানে কনফিডেন্স অনেক ভালো এবং আমি চাই ভবিষ্যতে একজন ক্রিকেটার হতে। এবং এটা সবারই ইচ্ছা, সব প্র্যাকটিস যারা করে সবারই একটা ইচ্ছা আছে যে ভবিষ্যতে সে অনেক উপরে যাবে। সুতরাং আমার সবার মতোই আমারও একটা ইচ্ছা আছে যে আমি ক্রিকেটার হব।
প্রস্তুতি হচ্ছে তারা ম্যাচ খেলার জন্য। ছোট আকারে 5 ওভার 6 ওভার কিংবা 10 ওভারে তাদের ম্যাচ হয়ে থাকে, তারা অপেক্ষা করতেছে ম্যাচটি খেলার জন্য। এখন আমরা জানবো সহকারী কোচের কিছু গুরুত্বপূর্ণ কথা। আশা করছি মনোযোগ দিয়ে আপনারাও শুনবেন এবং এখানে ভর্তি হতে চাইলে আপনারা কি করবেন, কত টাকা খরচ হবে, ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটি কমপ্লিট গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। আমার নাম পিন্টু চন্দ্র ভৌমিক, আমি স্টেট ক্রিকেট একাডেমির সহকারী কোচ। আর আমাদের এই একাডেমিটা হলো গিয়ে শহীদ দীনেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, এটার ভিতরে আমরা প্র্যাকটিস করাই। প্র্যাকটিসের টাইমটা হলো যে দুপুর 2:30 থেকে মাগরিব পর্যন্ত। আর আমাদের শুক্রবারে ম্যাচ থাকে। এই জুনিয়র ছেলেদের তো স্কুল থাকে প্রতিদিন, তাই আমরা শুক্রবারে ম্যাচটা রাখার করি যে ওদের 6 দিন কি ইনপুট করলাম ওদেরকে নিয়ে ম্যাচটা খেলে আমরা বুঝতে চাই যে ম্যাচগুলো খেললে কীভাবে ইমপ্রুভ হলো, এগুলো আমরা দেখতে পারি আর কি। তারপরে যেমন আমাদের প্রতিদিনের কাজ থাকে নকিং, ব্যাটিং, ফিল্ডিং। এর মধ্যে যেমন আমাদের এজ লেভেল নিয়ে আমরা কাজ করি। এবারকার এজ লেভেলে অনেক স্টুডেন্টই আসছিল। আমাদের 19-এর একটা ছেলে আছে বাইজিদ মিয়া রুম্মন, 19-এ এবার ছিল। আমাদের একাডেমিতে দেখেন প্র্যাকটিসের সিস্টেমটা হলো এরকম যে 2:30 থেকে শুরু করি আমরা। 2:30 থেকে শুরু করলে আমরা ভাগ ওয়াইজ থাকি। যারা বলার তাদেরকে বোলিংয়ে সেট আপ করে দেয়, যারা ব্যাটসম্যান তাদেরকে ব্যাটিংয়ে সেট আপ করে দেয়। এজ লেভেল নিয়ে এজ লেভেল কতদিন পরে আসতেছে, আমরা কিছু ছেলে আছে যে আমরা চোখে থাকে যে এদেরকে এজ লেভেলে কাজ করাবো। 14 আছে, 16, 18, আন্ডার 15, 19 ওদেরকে একটা বেছে প্র্যাকটিস করে। যে সকালে কিছু ছেলে প্র্যাকটিস করে, আবার বিকালে কিছু ছেলে প্র্যাকটিস করে। এই যেমন ওইদিকে একটা টিম প্র্যাকটিস করতেছে আমাদের, ওইটা ন্যাশনাল স্কুল লিগ চলতেছে না, ন্যাশনাল স্কুল লিগের জন্য ওই এই টিমটাকে আমরা কাজ করতেছি। যেমন পরশুদিন ওরা চলে যাবে ঢাকাতে ম্যাচ খেলার জন্য। আর আমাদের এখানে ভর্তি হওয়ার সিস্টেমটা হলো এরকম যে আপনার ভর্তি হওয়ার জন্য একটা ফর্ম নিতে হবে, ফর্মের সাথে ভর্তি 1,500 টাকা, মাসিক ফি হলো 1,000 টাকা। আর আমাদের প্র্যাকটিস সপ্তাহে 6 দিন। এখন আপনাদের দেখাচ্ছি কুমিল্লা জেলা স্টেডিয়াম। যারা এই পর্যায়ে ক্রিকেট খেলে থাকে তারা বিভিন্ন লিগ খেলে থাকে, 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন। এখানে অনেক মেধাবী খেলোয়াড় রয়েছে। যে খেলোয়াড়গুলোদের এখানে এখন প্র্যাকটিস করানো হয়েছে, কাউকে ফিল্ডিং প্র্যাকটিস করাইতেছে, কাউকে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছে। তবে এখানকার কোচেরা সবসময় থাকে যে একটা খেলোয়াড় কীভাবে ভালো খেলে, কীভাবে ভালো দিক নির্দেশনা এখান থেকেই তারা দিয়ে থাকে। বাংলাদেশে 64টা জেলায় যদি এরকম ভালো এবং বড়সড় স্টেডিয়াম হয়ে থাকে তাহলে অনেক ভালো মাপের খেলোয়াড়গুলা বের হয়ে যাবে। কারণ বাংলাদেশে এখন খেলোয়াড়ের অভাব। ভালো খেলোয়াড় রয়েছে কিন্তু মাঠের জন্য তারা ভালো খেলাটি উপহার দিতে পারছে না। তবে একটা খেলোয়াড় তৈরি করতে গেলে একটা মাঠ তৈরি করতে হবে, বড়সড় মাঠ এবং খেলার সুযোগ সুবিধা এখানে দিতে হবে। তাহলে খেলোয়াড়ের মন মানসিকতা, খেলোয়াড়ের চিন্তা ভাবনা, খেলোয়াড়ের যে একটা খেলার প্রতি আগ্রহতা প্রকাশ হবে। যদি বড় মাঠ থাকে তাহলে তারা ভালো কিছু করতে পারবে। সকলের জন্য রইল অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। জানি না আজ আমার কুমিল্লা জেলা স্টেডিয়ামের ভিডিওটি কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের জন্য রইল অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।